নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে তোমাদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হবে। নিয়োগটি সম্পূর্ণ তোমাদের একটি পার্মানেন্ট পোস্ট অর্থাৎ পার্মানেন্ট ভ্যাকান্সিতে এখানে নিয়োগ করা হবে, যেখানে এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের অষ্টম শ্রেণী পাস, অর্থাৎ তুমি যদি অষ্টম শ্রেণী পাস করে থাকো তাহলে আবেদনের যোগ্য। এখানে অষ্টম শ্রেণী ছাড়াও তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে, তুমি যদি এইচএস পাস করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে এবং গ্র্যাজুয়েশন পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ এখানে অষ্টম শ্রেণী থেকে আপ টু গ্র্যাজুয়েশন পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে, যেখানে তোমাদের এজ কোয়ালিফিকেশান আছে এখানে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গ 23টি জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। ভিডিওটি সম্পূর্ণ একটি ইনফরমেটিভ ভিডিওটি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। মূল ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলে যারা নতুন অতি অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে এই ধরনের চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবার আগে জানতে পারবে। তো শুরু করা যাক আজকের ভিডিও। লেভেল অফ পে লেভেল আপার ডিভিশন ক্লার্কে, যেখানে তোমাদের পে লেভেল 9 অনুযায়ী 28,900 থেকে 74,500 টাকা তোমাদের বেতন দেওয়া হবে। লোয়ার ডিভিশন ক্লার্কে তোমাদের পে লেভেল 6 অনুযায়ী 22,700 টাকা থেকে 58,500 টাকা তোমাদের বেতন দেওয়া হবে। যারা সিল ভ্যালিফে অ্যাপ্লাই করবে তাদের পে লেভেল 6 অনুযায়ী 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত এখানে বেতন রাখা হবে। প্রসেস সার্ভার পদে এখানে তোমাদের পে লেভেল 5 অনুযায়ী 21,000 টাকা থেকে 54,000 টাকা পর্যন্ত তোমাদের এখানে বেতন দেওয়া হবে। এবং যারা গ্রুপ ডি পোস্টে অ্যাপ্লাই করবে, গ্রুপ ডি পোস্টের মধ্যে তোমাদের পিয়ন আছে, নাইট গার্ড আছে, ফ্রেশ আছে, অর্থাৎ যে কোনো একটি পোস্টে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, যেখানে তোমাদের পে লেভেল 1 অনুযায়ী 17,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত এখানে তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ এখানে তোমাদের বেতন খুবই বেশি আছে, তাই দেরি না করে এখনই তোমরা আবেদন করে ফেলো। আবেদনের পদ্ধতি বা কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে করবে, আবেদন তোমরা কীভাবে করবে, পুরো A to Z এই ভিডিওর মাধ্যমে জানানো হবে। এলিজিবিলিটি এজ নট লেস দ্যান 18 বছর, অর্থাৎ 18 বছরের কম বয়স হলে তোমাদের হবে না এবং 40 বছরের বেশি বয়স তোমাদের হলে এখানে হবে না। তোমাদের বয়স ধরা হবে 1/1/2024 অনুযায়ী। এছাড়াও তোমাদের যারা SC ST কমিউনিটি থেকে বিলং করে তাদের জন্য একটি নির্দিষ্ট বয়সের ছাড় আছে, যেমন SC যারা বিলং করে তাদের জন্য 40 বছরের বয়স রাখা হয়েছে, যারা ওবিসি থেকে বিলং করে তাদের জন্য 43 বছর রাখা হয়েছে, এবং যারা পার্সোনাল ডিসেবিলিটি ক্যান্ডিডেট আছে তাদের জন্য 35 বছর রাখা হয়েছে। আর সার্ভিসম্যানদের এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী এখানে তোমাদের বয়সের নির্দিষ্ট ছাড় দেওয়া হবে। এডুকেশন কোয়ালিফিকেশান ক্যান্ডিডেট অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ প্রসেস সার্ভার অ্যান্ড গ্রুপ ডি পদে যদি এখানে কেউ যদি অ্যাপ্লাই করে তার অবশ্যই অষ্টম শ্রেণী পাস হতে হবে। অষ্টম শ্রেণী পাস করতে হবে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো রেকগনাইজড স্কুলের থেকে, বা তোমাদের এখানে মাদ্রাসা বোর্ড থেকেও তোমরা পাস করলে তোমরা আবেদন করতে পারবে। যারা ক্যান্ডিডেট ফর দ্য লোয়ার ডিভিশন ক্লার্কে যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য এখানে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে এবং তোমাদের কম্পিউটারের সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। ক্যান্ডিডেট ফর দ্য অ্যাপ্লাই ফর দ্য আপার ডিভিশন ক্লার্কে যারা অ্যাপ্লাই করবে তাদের এখানে গ্র্যাজুয়েট থাকতে হবে এবং এখানে তোমাদের রেকগনাইজ কোনো কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে। মোড অফ অ্যাপ্লিকেশান, যেখানে আপার ডিভিশন ক্লার্কে তোমাদের টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। ফেজ 1-এ তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে, 50টি মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, যেখানে তোমার জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, লজিক্যাল রিজনিং অ্যান্ড কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের উপর তোমাদের কোশ্চেন থাকবে। প্রতিটি কোশ্চেনে তোমাদের 2 মার্কস করে থাকবে এবং তোমাদের নেগেটিভ মার্কিং 1, অর্থাৎ হাফ নম্বর তোমাদের নেগেটিভ কাটা হবে। অর্থাৎ একটা কোশ্চেন ভুল গেলে তোমাদের 2 নম্বর থেকে 1 নম্বর তোমাদের মাইনাস করা হবে। তোমরা যদি ফেজ 1 কোয়ালিফাই করো তখন তোমাদের ফেজ 2 এর জন্য দেখা হবে, যেখানে তোমাদের 1:5 ফেজ 2 এ তোমাদের সিলেবাস কম্পিউটার প্রফিসিয়েন্সি, ওয়ার্ক ম্যানেজমেন্ট অ্যান্ড রাইটিং স্কিলের উপরে তোমাদের এখানে লিখতে হবে, যেখানে 100 মার্কসের পরীক্ষা হবে। সময় থাকবে তোমাদের 2 ঘন্টা। ক্যান্ডিডেট হ্যাজ টু অ্যান্সার সাম কোশ্চেন রিলেটিং, যেখানে তোমাদের প্রিপারেশন অফ ড্রাফটিং নোট, রিপোর্ট, লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, প্রিসিস রাইটিং ইটিসি ইন কম্পিউটার, যেখানে তোমাদের টাইম থাকবে 2 ঘন্টা। আর ফেজ 3-তে তোমাদের পার্সোনালিটি টেস্ট থাকবে, যেখানে তোমাদের 40 মার্কের একটি পরীক্ষা হবে। শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ফর ফেজ 2 এক্সামিনেশন উইল বি কল পার্সোনালিটি টেস্ট অন দ্য বেসিস অফ টোটাল মার্কস অবটেন ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3 ফাইনাল প্যানেল উইল বি প্রিপেয়ার। অর্থাৎ তোমাদের ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3 যে নাম্বার সেইভাবে তোমাদের মেরিট লিস্ট এখানে করা হবে। লোয়ার ডিভিশনের ক্লার্কে তোমাদের 50 নম্বর যেখানে পরীক্ষা হবে, যেখানে তোমাদের কোশ্চেন থাকবে তোমাদের 50টি এবং তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। প্রতিটি কোশ্চেন 2 মার্কস করে থাকবে এবং তোমাদের একটা কোশ্চেন ভুল গেলে 1 নম্বর নেগেটিভ কাটা হবে এবং সময় থাকবে তোমাদের এখানেও 60 মিনিট। এখানেও তোমাদের 1:5 অনুপাতে এখানে ডাকা হবে। প্রসেস সার্ভার গ্রুপ ডি পদে তোমাদের পরীক্ষা হবে 100 নম্বরের 50টি মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, যেখানে 2 মার্কস করে। এখানে তোমাদের সিম্পল অ্যারিথমেটিক, ইংলিশ, বেঙ্গলি, জেনারেল নলেজ, প্রতিটি কোশ্চেন যদি তোমাদের নেগেটিভ হয় তখন এখানে 1 নম্বর করে তোমাদের মোট নাম্বার থেকে কাটা হবে। এখানেও তোমাদের
1:5 রেশিওতে এখানে তোমাদের ডাকা হবে। অ্যাপ্লিকেশন ফিস এখানে আছে, যাদের আপার ডিভিশনের ক্লার্ক যারা অ্যাপ্লাই করবে তাদের অ্যাপ্লিকেশন ফিস 500 টাকা, আর যারা SC ST কমিউনিটিকে বিলং করে তাদের 300 টাকা, লোয়ার ডিভিশনের ক্লার্কে 300 টাকা, SC ST থেকে 200 টাকা, যারা সিল ভ্যালিফে অ্যাপ্লাই করবে তাদের 300 টাকা, SC ST 200 টাকা অ্যাপ্লিকেশন ফিস, প্রসেস সার্ভিস সার্ভারে যারা অ্যাপ্লাই করবে তাদের 200 টাকা এবং 150 টাকা SC ST, আর গ্রুপ ডি পদে যারা অ্যাপ্লাই করবে তাদের এখানে ইউআরদের জন্য 200 টাকা এবং SC STর জন্য এখানে 150 টাকা অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে। নিয়োগটি তোমাদের করাচ্ছেন বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট, অর্থাৎ দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড অনলাইন ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট কলকাতা হাইকোর্ট.gov.in বা বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট gov.in। তোমরা এখানে 24 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম শুরু হয়েছে, যেখানে তোমাদের 24/6/2024 তারিখে তোমাদের লাস্ট ডেট, অর্থাৎ তোমাদের জুন মাসের লাস্ট ডেট 24 তারিখ এখানে লাস্ট ডেট আছে। তোমরা এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করবে অনলাইনে। যেখানে আপার ডিভিশন ক্লার্কের এখানে টোটাল ভ্যাকান্সি আছে তোমাদের 9টি আছে, লোয়ার ডিভিশন ক্লার্কে 39টি আছে, সিল ভ্যালিপে 3টি আছে, প্রসেস সার্ভার ভ্যাকান্সি, এবং তোমাদের এখানে গ্রুপ ডি পদে বা পিয়ন পদে এখানে তোমাদের 39টি ভ্যাকান্সি আছে, অর্থাৎ সব মিলিয়ে তোমাদের এখানে 99টি ভ্যাকান্সি আছে। অর্থাৎ খুবই একটি গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও, সবাই এখনই অ্যাপ্লাই করে ফেলো, যারা এখনই অ্যাপ্লাই করনি। তো অ্যাপ্লাই যদি না করতে পারো আমার ভিডিও কমেন্ট করো, আমি অ্যাপ্লাই কীভাবে করে দিতে হয় দেখিয়ে দেবো। তো ভিডিও ভালো লাগলে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।